আপনারা দেখছেন কে টিভি বাসন্তী। আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আলোচ্য বিষয় কোরিয়া অর্থাৎ তাণ্ডব রোগে অ্যাগারিকাস মাস্কেরিয়াসের ব্যবহার। তার আগে বলি, যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করেন। যারা দেখে থাকেন তারা এবং যারা নতুন আসেন সবাই ভিডিওটাকে স্কিপ না করে পরিপূর্ণ দেখবেন, তাতে এবং বারবার দেখতে থাকেন, কারণ আপনারা যথাসময়ে প্রয়োগ করতে পারবেন। হৃদয়পটে ঔষধের চিত্রগুলো স্মরণ রাখার জন্য বারবার দেখতে হবে। আসি মূল আলোচনায়। অ্যাগারিকাসের মস্তিষ্কের স্নায়ুতে বেশি কাজ হয়। মাথা চুলকায়, পেশিগুলি নাচতে থাকে, ঘুমের মধ্যে ভালো থাকে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ঘোর ঘুম পরিপূর্ণ ভালোভাবে ঘুম আসে ততক্ষণ পর্যন্ত নাচতে থাকে। তন্দ্রা আসলে নাচতে থাকে, কিন্তু গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে গেলে তখন কাঁপুনি বন্ধ হয়ে যায়। বর্ষাকালে, বর্ষার সময়ে বৃদ্ধি পায়, বিদ্যুৎ চমকালে বৃদ্ধি পায়, কোনাকুনিভাবে আক্রান্ত হয়। যেমন ঊর্ধ্বাঙ্গে যদি ডান দিকে আক্রান্ত হয়, ডান দিকের পেশিগুলি নাচে, তাহলে নিম্নাঙ্গে বাম দিকের পেশিগুলি নাচতে থাকে। যদি ঊর্ধ্বাঙ্গে বাম দিকের পেশিগুলি নাচতে থাকে, তাহলে নিম্নাঙ্গের ডান দিকের পেশিগুলি নাচে। কথাটি মনে রাখার যোগ্য। দীর্ঘদিন ভুগতে থাকলে, অনেক দিন ধরে এই রোগে যদি ভোগে, তাহলে রোগীর মুখ, চেহারা, ব্রেন বুদ্ধি যেন বোকাটে মেনে যায়। একদম বোকার চেয়ে আরো খারাপ হয়ে যায়। আস্তে আস্তে ব্রেন হ্রাস পেয়ে যায়, বোকাটে হয়ে যায়। স্মরণ থাকে না, মুখের দিকে তাকালে যেন ও সবচেয়ে বোকা। খেয়াল রাখবেন, কে টিভি দেখতে থাকেন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন, অনুভূতি জানাতে লাইক ও কমেন্ট করবেন। আজকের এ পর্যন্ত। আপনাদের ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, কে টিভি দেখতে থাকেন।